দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যা তোমার মার মুখ তুলিয়া বাবার মুখ তুলিয়া আঙ্গুর কিবা তো আপেল বাইরে যে কোনো একটা ফল তুলিয়া মার মুখ তুলিয়া দাও বাবার মুখ তুলিয়া দাও আর বাবা আর মা যদি তোমার মুখ বাইসাইয়া একবার মুস্কুরিয়ানি দিলাই আমার নবী দিয়ে ফরমায় এক মকবুল হজর সব তোমার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যাবে দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও ওই মার দোয়া বাবার দোয়া যদি লইলাও দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমার ধ্বংস করতে পারতো না আখিরাতের জমিনের জান্নাতের মালিক তুমি বনিয়া যাইবাই মা হইলা বেহেশতের ঘর বাপ হইলা বেহেশতের দরজা মা বাপরে রাজি খুশি করতে পারো বেহেশতের ঘর তুমি ঠিক করে লাইলাই আর বেহেশতের ঘর যখন তুমি কি ঠিক করে লাইবাই তোমার জায়গা জান্নাত বনি যাইব সুবহানাল্লাহ সোনার নবীজির কাছে একজন সাহাবা গেলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুরব্বি মা বাপ বাড়ির মধ্যে আমি জিহাদের ময়দানে যাইতাম সাইয়া ইয়া রাসূলুল্লাহ সোনার নবীজি ডাক কইল ও সাহাবা তুমি জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তুমি তোমার মা বাবার খেদমত করেনওয়ালা বনিয়া যাও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ মা বাবার দোয়া যদি দুনিয়ার জমিন মানুষের লনেওয়ালা বনি যায় তাহলে ওই মানুষ দুনিয়ার জমিন কামিয়াব বনে যাইব সুবহানাল্লাহ হযরতে বায়দ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট বাচ্চা ছিল 7 বছর বা 8 বছর হইব ওই সময় মায়ের রাত 12টার সময় ডাক দেয়া কইনে বাবারে আমি পানি খাইতাম বায়দ বুস্তামি ঘরের ভিতরে গেলা গিয়া পানি পাইলা না না পাওয়া সত্ত্বে নদীর মধ্যে দৌড় মারলা নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলা মা ঘুমাই গেছে মনের মধ্যে আইল এখন যদি আমার মারে চালাই আর মারে যদি চালাইলাই মার কষ্ট হইব পয়লা না রে বাবা চালাইবার খাম নাই পানির গ্লাস তুইয়া যদি আমি ঘুমাই যাই আমার মার কোন সময় ঘুম ছাড়িব আর আমার মারে আমি পানি দিতাম পারতাম না ওই মুসলামি পানির গ্লাস লইয়া বাইরে আপনার অবস্থায় রইলা সারা রাত ফজরের সময় মার ঘুম ছাড়িল ঘুম ছাড়ার বাদে দেখলা বাইরে বুঝতামি পানির গ্লাস লইয়া খাড়া ও সময় কেন ডাক দেয়া কইলা বাবা রে তুমি এই জায়গার মধ্যে খাড়া কিতার লাগিয়া বলে ও আম্মা জান রাত 12টার সময় তুমি কইসলাই পানি খাইবার লাগিয়া ওই পানি ফুটাই আমি আনাতে গেলাম ঘরের ভিতরে পানি পাইলাম না এরপরে নদীর থেকে পানি লইয়া আইলাম আইয়া দেখলাম মা গো তুমি ঘুমাই গেছো মনে করলাম এখন যদি চালাই তাহলে আপনার কষ্ট হইব আমি ঘুমাইলাম না কোন মুহূর্তে আপনার ঘুম ছাড়িব গো মা আমি বাইরে পানি দিতাম পারতাম নাই যার কারণে আমি খাড়া অবস্থায় থাকলাম বাইরে বসতাম মা টান দিব কোর মধ্যে যাইয়া কইলা রে বাবা তুমি সারা রাত আমার লাই কষ্ট করলাই আল্লাহর কাছে চকুর পানি ছাড়ি ছাড়ি কোন গো আল্লাহ আমার বাইরে বসতাম রে সুবহানাল্লাহ ওলি আল্লাহ তুমি বানাইয়া দাও আমার আল্লাহ মার দোয়া কবুল করিয়া বাইরে বাইরে বসতাম রে ওলি আল্লাহ বানাইয়া দিলাইল সুবহানাল্লাহ আমার বুজুর্গ মা এবং বাবার খেদমত করেনেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপরে ইহসান করো মায়া করো মহব্বত করো মা বাবার বদলা দেওয়া যাইব নি কোন চাই মা বাবার বদলা কেউ দিতে পারবো নি বদলা দেওয়ার কোনো বেটার ক্ষমতা নাই কারণ হইল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মার খান্দর মধ্যে লইয়া 12 বছর লইয়া ঘুরিয়া কইলা বাবা গো বাবারে ও মা তোমার হক আদায় হইছে নি বলে বাবারে আরো 12 বছর যদি লইয়া ঘুরো তবুও তুমি আমার কুশির দ্বার উস্তায় পারতায় না আরো 12 বছর খান্দর মধ্যে লইয়া ঘুরার পরে কইলাম বাবা ও মা তোমার হক আদায় হইছে নি বলে বাবারে এইভাবে যদি তুমি তোমার জিন্দেগি লইয়া ঘুরো তবুও তুমি এক কুশির দ্বার উস্তায় পারতায় না ও মুসলমান মার গর্ভের মধ্যে যখন তুমি চিনাই কলিঞ্জার মধ্যে যখন তুমি লাথি দিলাই তোমার মায় খাবার মধ্যে বইলা বাতর কামড় মুখ দিত সময় কলিঞ্জার মধ্যে লাত মারলে রে ভাই ওই লাত মারার পরে মায় পেটো হাত দিয়া মানুষের সামনে শরম করে অন্য ঘরটার মধ্যে গিয়া সময় কাটাইয়া আবার আইয়া খাওয়ার যখন বইলা আবার তুমি কলিঞ্জার মধ্যে লাথি মারলাই আবার ফিরিয়া উঠিয়া খাওয়ার থেকে উঠিয়া আবার ঘরের কোনা দিয়া বইলা এইভাবে 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে ধারণ করলা ও মুসলমান
এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ রে আপনারা আমার কেউ যদি একটা ইট বান্ধিয়া পেটের মধ্যে দিয়া হয় 1 মাস লইয়া চলো যায়, কোনো বেটার হিম্মত আছে নি 1 মাস লইয়া ঘুরতাম রে ভাই? পারা যাইব নি? এখন ইট লইয়া 1 মাস ঘুরিতে পারবাইনি। ও মা 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া আপনার ঘুরিলা, 10 মাস 10 দিন পরে তোমার যেদিন প্রসব করলা, ও মুসলমান, এই সময় কেন মা বেহুশ পর্যন্ত হইলা, মার রক্ত পর্যন্ত জমিন ভাসিয়া গেল। যে সময় তুমি জাদুমণি জন্ম লইলা, ওই জাদুমণি আপনার দেখার লগে লগে মার সারা দুঃখ কুশল হয়ে যায় রে ভাই। টান্দি কুলোর মধ্যে লইয়া গেল, সোমা দিয়া খন্ডে জাদু, আমার সারা দুঃখ আমার উসল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল মাঘ মায়া শীতর দিনে বিছনা মুতিয়া বলানি রে পরে মা এটা মারি না ফেলাইয়া তোমার আমারে দুঃখ না বিছনা উঠাইয়া মা মুতর বিছনা ধুতিয়া পিটির কাপড়ে জাদুর উফরে দিয়া তোমার মুখ মায় চাইয়া টল টলাইয়া চকুর পানি ফেলাইয়ার কইলারে জাদু তোমার ঠান্ডা লাগে রে নি। সারা রাত মা মুতর বিছনাতে ঘুমাইয়া তোমার ভাই চাইয়া চাইয়া রাত হইলা রে ভাই। একে বাজু বিজে মারে গুয়ার মুতে আর একে বাজু বিজে মারে মাঘ মায়া শীতে। আমার ভাই আমার বুজুর্গ হল আই সেই মারে আপনার দমকি মারে কথা কো, মা বাপরে কুদাম মারি কথা কো রে ভাই। ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে বেজার হইবা। আল্লাহ যখন বেজার হই যাইবা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যত ইবাদত বন্দেগি করো কোনো ইবাদত আল্লাহ ঘোষিত না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে জলিলুল কদরের সাহাবী, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বড় আদর করতা যত্ন করতা। ওই আপনার যখন আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার শাদী করিলাইলা তখন আপনার মার কথা ভালো লাগে না, ইলা এখনো পর্যন্ত আসেনি না নাই? আল্লাহর বান্দায় শাদী করার পরে আর মা বাপরে ভালো পায় না, আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই আইন আমার বুজুর্গ হল বেটায় কইল বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। ও মুসলমান, মা বাপরে যদি বেজার করিয়া দুনিয়ার জমিন মধ্যে তুমি যদি চললে ওলা বনিয়া যাও, জানিয়া রাখিও কোনো শান্তি তুমি দুনিয়ার জমিন পাইতে না রে ভাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন এইভাবে মারে কষ্ট দেওয়া শুরু করলা, মওতর সময় আল্লাহ রব্বুল আলামিন সরকাত লাগাইয়া থই দিল। যখন সরকাত লাগাইয়া গেল রূহটা বাহির হয় না, আলকামার বিবি জান নবীদের কাছে মওতর মধ্যে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা রে বিলাল তুমি জলদি করে যাও, আমার আলকামার দারোগা কলিমার তলকিনটা দেও চাই। হযরত বিলাল দৌড়াইয়া গেলা, আলকামার দারোগা কলিমার তলকিন দেওয়া যখন শুরু করলা, আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। নবীজিরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা রে বাবা ও বিলাল, ওই বাড়ির মধ্যে কেউরে দেখছো তুমি পাইলানি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়ির মধ্যে একজন মুরব্বি বেটি মানুষ আমি দেখতে পাইলাম। আল্লাহর রাসূল কইলা যাও ওই বেটির গিয়া কইও তাই না আইতা, যদি তাই না আইতা পারেন না তাহলে আমি নবীজি তার খেদমতের মধ্যে যাইতাম। আল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই বেটির কাছে গিয়া কইলা আল্লাহর রাসূল কইছেন তুমি যাইতাই, যদি যাইতাই পারো না নবীজি তোমার খেদমতের মধ্যে হাজির হই যাইতা।
আল্লাহর বন্ধে ডাক দিয়া কইলা রে ও বিলাল আমি নবীজিরে কষ্ট দিতাম না নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যাইব সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইলা হাজির হওয়ার পরে যখন সালাম দিলা আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা ও বেটি তোমার আলকামার চলন ফিরনে কিলা আসলো ইয়া রাসূলুল্লাহ আমার আলকামায় তাহাজ্জুদের নামাজ ছাড়েন না 5 ওয়াক্তের নামাজ ছাড়েন না আমার আলকামায় তাসবিহ তাহলিল ছাড়েন না আল্লাহর রাসূল কইনা রে বেটি এই কথা জিজ্ঞার করি আর না ও কথাটা জিজ্ঞার করি আর তোমার লগে তোমার আলকামার কিভাবে ব্যবহার আসলো ও সময় আলকামার মায় কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে আলকামার কথা আর জিজ্ঞার করে না জানি আমার খরিঞ্জার মধ্যে দাগ দেখাইয়া জ্বলের নবীজি ডাক দিয়া কইলা রে ও বেটি তুমি তোমার আলকামারে মাফ করিয়া দিলাও আল্লাহর বন্দে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করিতাম না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা রে বিলাল জলদি করে যাও লাকড়ি জমাও দুনিয়ার জমিন আলকামারে জ্বালাই লাইতাম মার দিল নরম না দড়ো নরম মার সামনে যখন নবীজি এই কথাটা কইলা সোনার নবীজি ডাক দেয়া কইনা ও সময় বেটিয়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুঘরে কিলা জ্বালাইবা সোনার নবীজি ডাক দেয়া কইলা রে ও বেটি তোমার আলকামা মারা যাওয়ার লগে লগে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াইল আগুন হইল জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে ফেলানি হয়ে যাইব আলকামার মা এখন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিলাইলাম সোনার নবীজি ডাক দেয়া কইল ও বিলাল জলদি করে যাও আমার আলকামার মুখে দিয়া কলিমা জানি হইছেনি বিলালে দৌড় মারলা বিলালে ফরমান আমি রাস্তা আস্তে কলিমার আওয়াজ পাইলাম ও সুবহানাল্লাহ আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে যদি কষ্ট দিলাও মার মনোয়াঘাত দিলাও বাবার মনোয়াঘাত দিলাও জানিয়া রাখিও মুসলমান দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত হইবাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যাইবাই রে ভাই আপনার মাসলা লেগিতরা মা বাপ যদি আপনার পাগল হয়ে যায় এই পাগল হওয়ার পরে হুয়ায় আপনার আওলাদে মা বাপরে বান্ধিত পারত না বিলকুল হারাম এর বাদে কইছে না যদি কেউ কয় বলে যাও বাবা ও লঙ্গরটা আনিয়া দেও সাইন তোমার বাপরে বান্ধিতাম কইতা লঙ্গর গেছে আনিয়া দেওয়া হারাম তো আমার ভাই হল বুজুর্গ হল এত বড় দরজা মা এবং বাবা মা বাবায় আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট আপনার আমার লাগে করছেন রে ভাই এই মা বাপরে আদর করে নেওয়ালা যত্ন করে নেওয়ালা যদি বনি যাও তাহলে মার দোয়া বাপর দোয়া লনেওয়ালা যদি বনি যাও আর মা বাপরে খেদমত করে নেওয়ালা বনি যাও আর তোমার মার মুখ তুলিয়া বাবার মুখ তুলিয়া আঙ্গুর কিবা তো আপেল বাইরে যে কোনো একটা ফল তুলিয়া মার মুখ তুলিয়া দেও বাবার মুখ তুলিয়া দেও আর বাবা আর মা যদি তোমার মুখ বাইসাইয়া একবার মুস্ত করিয়া নি দিলাই আমার নবী দিয়ে ফরমায় এক মকবুল হজর সব তোমার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যাবে সুবহানাল্লাহ সোনার নবীজির কাছে একজন সাহাবা গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুরব্বি মা বাপ বাড়ির মধ্যে আমি জিহাদের ময়দানে যাইতাম সাইয়া ইয়া রাসূলুল্লাহ সোনার নবীজি ডাক দেয়া কইলো ও সাহাবা তুমি জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তুমি তোমার মা বাবার খেদমত করেনেওয়ালা বনিয়া যাও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ মা বাবার দোয়া যদি দুনিয়ার জমিন মানুষের লনেওয়ালা বনি যায় তাহলে ওই মানুষ দুনিয়ার জমিন কামিয়াব বনে যাইব সুবহানাল্লাহ হযরতে বায়দ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট বাচ্চা ছিল 7 বছর বা 8 বছর হইব ওই সময় মায়ের রাত 12টার সময় ডাক দেয়া কইনে বাবারে আমি পানি খাইতাম বায়দ বুস্তামি ঘরের ভিতরে গেলা গিয়া পানি পাইলা না না পাওয়া সত্ত্বে নদীর মধ্যে দৌড় মারলা নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলা মা ঘুমাই গেছে মনের মধ্যে আইলো এখন যদি আমার মারে চালাই আর মারে যদি চালাই নাই মার কষ্ট হইব কইলা না রে বাবা চালাইবার কাম নাই পানির গ্লাস তুইয়া যদি আমি ঘুমাই যাই আমার মার কোন সময় ঘুম ছাড়িব আর আমার মারে আমি পানি দিতাম পারতাম না
ওই মুসলামি পানির গ্লাস লইয়া বাইরে আপনার অবস্থায় রইলা সারা রাত ফজরের সময় মার ঘুম ছাড়িল ঘুম ছাড়ার বাদে দেখলা বাইরে মুসলামি পানির গ্লাস লইয়া খাড়া ও সময় কেন ডাক দেয়া কইলা বাবা রে তুমি এই জায়গার মধ্যে খাড়া কিতার লাগিয়া বলে ও আম্মা জান রাত 12টার সময় তুমি কইসলাই পানি খাইবার লাগিয়া ওই পানি ফুটাই আমি আনাতে গেলাম ঘরের ভিতরে পানি পাইলাম না এরপরে নদীর থেকে পানি লইয়া আইলাম আইয়া দেখলাম মা গো তুমি ঘুমাই গেছো মনে করলাম এখন যদি চালাই তাহলে আপনার কষ্ট হইব আমি ঘুমাইলাম না কোন মুহূর্তে আপনার ঘুম ছাড়িব গো মা আমি বাইরে পানি দিতাম পারতাম নাই যার কারণে আমি খারাপ অবস্থায় থাকলাম বাইরে বসতাম মা টান দিব ঘরের মধ্যে যাইয়া কইলা রে বাবা তুমি সারা রাত আমার লাই কষ্ট করলাই আল্লাহর কাছে চকুর পানি ছাড়ি ছাড়ি কেন গো আল্লাহ আমার বাইরে বসতাম রে জবানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দেও আমার আল্লাহ মার দোয়া কবুল করিয়া বাইরে বাইরে বসতাম রে ওলি আল্লাহ বানাইয়া দিলাইল সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কাল দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও ওই মার দোয়া বাবার দোয়া যদি লইলাও দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমার ধ্বংস করতে পারতো না আখিরাতের জমিনের জান্নাতের মালিক তুমি বনিয়া যাইবা মা হইলা বেহেশতের ঘর বাপ হইলা বেহেশতের দরজা মা বাপরে রাজি খুশি করতে পারো বেহেশতের ঘর তুমি ঠিক করে লাইলাই আর বেহেশতের ঘর যখন তুমি কি ঠিক করে লাইবা তোমার জায়গার জান্নাত বনি যাইব সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলো গো আল্লাহ জান্নাতের মধ্যে আমার রফিকে হইব আমার বন্ধুকে হইব গো মাওলা আমার আল্লাহ ডাক দিয়া কইলে মুসা তোমার রফিক তোমার বন্ধু এক বেটা যে বেটা হইল মাংস বেচনেওয়ালা এক বেটা খোসাই এক বেটা তোমার বন্ধু বনি যাইব সুবহানাল্লাহ মুসা কইলা আল্লাহ আমি দুনিয়াত থাকা অবস্থায় এই বেটারে দেখিলেইতাম কোন আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিন কইলা এই বেটারে যদি দেখতে চাও তাহলে অমুক বাজারের মধ্যে তুমি যাও অমুক বাজারও গেলা গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচিতরা তাই বারান্দার মধ্যে বয়াত রইলা ওই অবস্থায় আমার ভাই এরকম আমার বুজুর্গ মাংস বেচা শেষ হইল মাংস বেচা শেষ হওয়ার পরে আল্লাহর বান্দায় এক টুকরা মাংস বেগর মধ্যে লইয়া আপনারা যখন রওনা দিলা মুসা ডাক দেয়া কইলেন বাইরে আমি একজন মেহমান আমি একজন মুসাফির আমি ওই জায়গার মধ্যে আইলাম তোমার বাড়ি যদি মেহমান হিসাবে আমার গ্রহণ যদি করতায় আল্লাহর বান্দায় কইলেন ঠিক আছে ওই বেটানের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলা ছোট ছোট গিয়া করিয়া মাংস বানাইলা রুটি বানাইয়া মাংস বানাইয়া আপনার একটা প্যাকেটিং তাকিয়া বিছনার তাকিয়া একটা প্যাকেটিং বাইর করলা প্যাকেটিং বাইর করিয়া ওই প্যাকেট তাকিয়া একজন মুরব্বী বেটি মানুষ বাইর করলা ওই মুরব্বী বেটিরে আপনার ছোট ছোট মাংসর টুকরা টিফি আমার মুখ তুলিয়া খাবাইলা রুটি মুখ তুলিয়া খাবাইলা মা দোয়া তুলিয়া দোয়া করলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি দোয়া করলা সেই দোয়াটা শুনলা না বেটায় যখন প্যাকেটিং করিয়া আবার জায়গার মধ্যে তৈলা মুসাই ডাক দেয়া করে বাইরে এই বেটিকে বলে এই বেটি হইলা আমার মা বলে তোমার মা কি তার দোয়া করলা বলে আমার মা ওই দোয়াটা করছে বলে ও আল্লাহ মুসার রফিক বানাইয়া মুসার বন্ধু বানাইয়া আমার ছেলেটার জন্য তো জায়গা খান দিলাইও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া করে বাইরে আমি হইলাম মুসা আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তুমি জান্নাতের মধ্যে আমার রফিক বন্তায় কও না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করে নেওয়ালা বনিয়া যাও এই দুনিয়ার জমিনের মধ্যে মার সামনে যখন যাইবাই বাবার সামনে যখন যাইবাই আমার আল্লাহ হিকাইয়া দিতরা কিভাবে কথা করতায় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা যখন তোমার মার সম্মুখে যাইবাই তোমার বাবার সম্মুখে যাইবাই ওই সময় তলে দিয়ে চোখ দিয়া নরম নরম ভাষা দিয়া তুমি কথা হও যদিও তোমার মা বেদিন থাকি যায় যদিও তোমার মা অন্য ধর্মাবলম্বিতা কই আমার নবী দিয়ে ফরমায় যদি তোমার মা তোমার ধর্ম মানেন না আগলা বাড়ি গিয়ে তোমার মা বাবার খেদমত করে নেওয়ালা তুমি বনিয়া যাও বুঝা গেছে নি মা যার কারণে আইস থাকি আজ করে মা বাবার মনে কষ্ট দিলাইছি মার ফাঁদ দরিয়া বাবার ফাঁদ দরিয়া মাফ চাইব সব হবে ইনশাআল্লাহ জুড়ে হবে ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর মা তুই
এখন বউতে মার মনে কষ্ট দিছ, বাবার মনে কষ্ট দিছ, আজকে মা কবর বাবা কবরকে চলে গিয়া আমি কুশ করতে পারছি না। ও ভাই, যে সময় কেন তোমার মা কবর, তোমার বাবা কবর, তুমি তোমার বাবার কবর যাও, মার কবর যাও। নবী দিয়ে ফরমায় 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া যদি আল্লাহর বান্দায় তার মার কবর ফাটায়, বাবার কবর ফাটায়, ওইটা 3 উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর ফাটাইয়া দেন। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর বান্দায় দোয়া তুলিয়া আল্লাহকে গায়া দিতে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই দোয়াটা যখন করবে বলে, ও আল্লাহ আমার মা আমার ছোটবেলা যেভাবে লালন পালন করছিলা, আমার বাবা আমার ছোটবেলা লালন পালন করছিলা, ওইভাবে আমার মা এবং বাবারে তুমি লালন পালনটা যখন আপনার কবরের মধ্যে করিলাও, ওই দোয়াটা করতে ওলারে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেরি নাই রে ভাই। মা বাবার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো ভাই, সেই দোয়ার কারণে তোমার মা বাপ তোমার উপরে রাজি খুশি হইয়া আল্লাহর কাছে আপনার যখন তুমি ইবাদত করবা, সেই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াদ আসলাম রে ভাই, হযরতে বাইরে বুস্তামির মা যখন দোয়া করলাম, দোয়াটা আল্লাহর কাছে কবুল হইয়া গেল। ওই বাইরে বুস্তামি নামাজ যখন শেষ করলা, 60 টান মারলা, আর দিন এক মশা সিলির মশা মিলে আজকে 2 মশা মিলিয়া গেল। বাইরে বুস্তামি সিলির মশা গুলিয়া কিছু সিলি মুখ দিলা, আর ডাক দিয়া কইলা, ও আম্মা জান, আর দিন করে সিলির তাকি আজকের সিলির মশার মজারও বাড়িয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়াই যখন আমার বুজুর্গ কাল, এর কারণে আমার ভাইয়াই যখন আমরা 7 বছর বয়সের সময় আমার ছেলের নামাজ শিক্ষা দিতাম। 10 বছর বয়সের সময় আমার ছেলে যদি নামাজে পড়ে না, আমার মেয়ে যদি নামাজে পড়ে না, তাহলে আমি বেত্রাঘাত করতাম। 15 বছর বয়সের সময় যদি আমার ছেলে আমার মেয়ে নামাজে পড়ে না, তাহলে তার বাসন আলোক করিলেইতাম। আমরা বাসন আলোক করিনি না। যদি আপনার আমার ছেলে রুজি রোজগার করে না, কই বাবা আমার লোক হইছ না, একলা যাও, কিন্তু আপনার রুজি রোজগার যদি বালা করে করে, বাপে যদি ফজরের সময় সালার জানে, মায়ে কই বা এখন চালাইও না, সারা রাইতে আইয়া ঘুমাইছে, ইলা কইনি না কই না। আমার ভাইয়া নকল, আমার বুজুর্গ কল, আজ যদি সেই ছেলে জাহান্নামী বনে, সেই মেয়ে জাহান্নামী যদি বনি যায়, জানিয়া রাখিও মুসলমান, তুমি যখন তাহাজ্জুদে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া জান্নাতের মালিক যখন হয়ে যাই ভাই, আমার আল্লাহ হুকুম করব রে বন্ধ ফেরেশতার দল, আমার বান্দারে জান্নাত লইয়া রওনা দেও। যখন ফেরেশতার দলে জান্নাতের মুখ লইয়া রওনা দিলেইবা, ওই সময় তোমার ছেলে ডাক দিয়া কইব, আল্লাহ আমার বাজানে ফজরের নামাজও গেল, আমার একটাবার ডাক দিলা না, আমার বাজানে জোরের নামাজও গেল, আমার দ্বারে দিয়া টিয়া আমি মোবাইল টিপা আসলাম, আমার ডাক দিছন না রে মাওলা। তোমার মেয়ে কইব, আল্লাহ আমার দিনের রাস্তাতে খাড়া করছন না। তোমার বিবিয়ে কইব, আল্লাহ আমার তাকিদ করলা না, আমার শাস্তি দিলা না, যার কারণে আমি আজ তো বেদিন বললাম, আজকে আমি জাহান্নামের মালিকে বললাম রে দয়াল, ও আল্লাহ যত সময় পর্যন্ত তুমি এই বেটারে দিছ না, তত সময় পর্যন্ত জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ কইবারে ফেরেশতার দল, ওই বেটারে ঘুরাইয়া আনো, জাহান্নামের ফেরেশতারে দিয়া মুন্দা করিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবা। কও নাউযুবিল্লাহ। যার কারণে আমরার আওলাদ, আমরার বিবি, আমরার ছেলে, আমার মেয়ে সারারে 5 ওয়াক্ত নামাজি বানানো আমরা বলে দিতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আজকে যদি তোমার ছেলে নামাজি বনি যায়, তোমার মেয়ে যদি নামাজি বনি যায়, তোমার ঘরের মধ্যে তোমার বিবি দান যদি নামাজি বনি যায়, আমার আল্লাহ ফরমান, ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতাম, নবীজি আপনি নামাজে পড়ো কোয়া, আপনি আহলে ইয়ালদে নামাজি বানাইলা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনওয়ালা আছি। ই আল্লাহ রিজক দিতে পারেননি, কোন সময় পারেন, কোন সময় না ওলা না। জি
সব সময় পারবেননি একদিন আমরা আসেনি না যদি আল্লাহর বন্দারে ও বলে ভাই চলো নমাজ যাই গিয়া ওই হুজুর 3-4টা গরু চাউন তোরে খাবাইতাম না নমাজ পড়িতাম আসেনি না নাই ও মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা তুমি নমাজি বনি যাও আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনওয়ালা আছি আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় বান্দারে যদি তুমি আমার লাগি প্রেম লাগাইতে চাও আমার লাগি মহব্বত লাগাইতে চাও আমার লাগি আকর্ষণ যদি লাগাইতে চাও রে বান্দা তাহলে নামাজ দ্বারা আমার লাগি সম্পর্ক লাগাই দাও আবার নবী দিয়ে ফরমায় সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হইল মুমিন হলের মেরাজ বান্দায় যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায় ওই সময় কেন আল্লাহর লাগে তার ডাইরেক্ট সম্পর্ক জড়িয়ে যায় আল্লাহর বান্দায় ডাইরেক্ট আল্লাহর লগে গপসপ শুরু করে দেয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় যখন বাইরে সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া ডাক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জবাব লইলায় দুই সদ্দার মাঝখানে বসিয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ কয় বান্দারে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার যখন আমার রুজুকনি ও আল্লাহ তুমি আমার রিজিক রুটির ঘোষণা করে দাও আমার আল্লাহ কয় বান্দা তোমার জীবনের রিজিক রুটি আমি ঘোষণা করে দিলাম কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ কল এই আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায় নামাজ দ্বারা আল্লাহর লগে সম্পর্ক লাগাই দেয় আমার আল্লাহ ফরমায় হুয়া মাওলাকুম আমার বান্দা যখন আমার ডাকনেওয়ালা বনি যায় আমার স্মরণ করনেওয়ালা বনি যায় নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমার আল্লাহ জানাইয়া দেন রে বান্দা যখন তুমি আমার বনি যাও আমি তোমার বনি যাই আমি তোমার সাহায্য করনেওয়ালা বনি যাই সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ কল ওই আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াত আপনার বুঝাইতে গিয়া আল্লাহ কিভাবে বান্দারে সাহায্য করে ওই ঘটনা বুঝাইতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা চন্ডে ভাই আল্লাহর এক বান্দা মনের মধ্যে আল্লাহর বান্দার ফ্যামিলির মধ্যে 60 জন মানুষ কয়জন মানুষ 60 জন একজন হইলা তাই দুই নম্বর হইলা তার পরিবার আর দুইটা ছেলে ওই 60 জন ফ্যামিলি মেম্বার ওই 60 জন মানুষ লইয়া আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে থাকেন আল্লাহর বান্দা লাকড়ি কাটি কাটি আপনারা বাজারের মধ্যে বেচা কিনা করেন আর এইভাবে আপনারা জীবন চালায় জীবন যাপন এইভাবে কাটায় আর একদিন ডাক দিয়া কইলা ও বিবি ও সাই তোমার আমার লগে মায়া আসেনি আল্লাহর বান্দা ডাক দিয়া কইলো ও স্বামী জান আমার জানটা কি আপনার লগে বেশ মায়া হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমায় ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা কইলে বলে আমার পরিবার বড় বালা আসলা ওই বেটির লাগিয়া জান্নাত খান ওয়াজিব হয়ে যায় আর কোনো বেটিয়ে যদি কইলা বলে আমার স্বামী জান বড় বালা আসলা ওই বেটার লাগি জান্নাত খান ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাই এরকম আমার বুজুর্গ কল ওই আল্লাহর বান্দা নাও দেখুন ও ভাই আমার জানটা কি আপনার লগে বেশ মায়া বলে আজ রাত যদি মারা যায় তাহলে তুমি আমার কিতা করবাই ওই সময় আল্লাহর বান্দা না দেখুন রে ভাই আজ রাত যদি তুমি মারা যাও আমরা কার কাছে যাইতাম বলে আল্লাহ তোমাদের সাহায্য করবা ডাক দিয়া কইলা রে বিবি আজ রাত যদি মারা যায় তাহলে তুমি আমরা কিতা করবাই বলে আজ রাত যদি তুমি মারা যাও তোমার গোসল দেওয়াইয়া কাফনের ব্যবস্থা করবার কোনো লাইন নাই আমার ওই শাড়িটা কাটিয়া তোমার কাফনের ব্যবস্থা আমি করব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাক কইলা রে বিবি তোমার শাড়ি কাটিয়া আমার কাফন দেওয়ার কোনো দরকার নাই আমি তো এই সময় মারা যাইমু মারা যাওয়ার পরে আমার গোসল দেওয়াইয়া আমার কাফনের ব্যবস্থা আমার যে জুব্বাটা আছে সেই জুব্বাটা দিয়া আমার কাফনের ব্যবস্থা তুমি করিলাইও যে জায়গাটা ঘুরে না ওই জায়গাটা তুমি আপনার পাতা সাতা দিয়া ডাকিয়া রাখিও বুড়া লাগেননি আপনারা জি বুড়া লাগলে কইবা দোয়া করে থাকবেন ইনশাআল্লাহ আমার মাঝে তো 3 জন ওয়াইজ হইছে হইছেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বিশ্ব পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বুজুর্গ কাল আল্লাহর বান্দায় যখন স্বামী আপনার বিবি জানলে কইলা আর ডাক দেয়া কইলা, রে বিবি রাত্রি বেলা যদি মারা যায় রাইতে রাইতে আমার দফনটা করিলাই রে বিবি। আপনার আল্লাহর বন্দে ডাক দেয়া কইলে, স্বামী কিভাবে আপনার দফন করতাম, আমি এই ব্যবস্থাটা কিনা করতাম। বলে, ও বিবি আমি যেই রাইত মারা যাইমো আমার দুইটা ছেলের গ্রামের মধ্যে ফাটাইয়া দিও। ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব যদি আইন ওইলে আপনার ইমাম সাহেব আইতে সময় তার মক্ত দিও কোন লইয়া আইবা, আমার দফনটা করে লাইবা। বিবি এটা দেখো, ও স্বামী যদি আপনার ইমাম সাহেব আইন না মক্ত দিও কোন আইন না, তাহলে আমি কিতা করতাম। বলে, ইমাম সাহেব যদি আইন না মক্ত দিও কোন যদি আইন না, তাহলে আমার দুইটা ছেলের তুমি ধরা দুয়া তোর মধ্যে ধরিও আর উষা একটা ফাড়র উপরে উঠিও। আর আমার আল্লাহরে ডাক দিয়া কইও, গো আল্লাহ আমার স্বামী জানোর দুইটা রাখাত যদি নামাজ কবুল হইয়া থাকে রে দয়াল, তাহলে আমার স্বামী জানোর দফনের ব্যবস্থা আপনি মওলায় করিলাও রে দয়াল। এইভাবে আল্লাহর বন্দা আর রাত্রিবেলা মারা গেলা আল্লাহর বন্দে গোসল গাছল দেওয়াইয়া আপনার এই যে আপনার জুব্বা দিয়া খাফনের শেষ করলা, যে বাজু ঘুরিল না গাছের পাতা দিয়া ডাকিয়া রাখলা আর দয়টা হরু তারা গ্রামের মধ্যে ফাটাইলা। ইমাম সাহেবের কাছে গিয়া তারা কইলা, ইমাম সাহেব কইলা, রাত্রের ভিতরে তোমার এই জঙ্গলও যাওয়া যাইত নাই, আমরা কাল সকালে গিয়া তোমার বাপর দফনের ব্যবস্থা করবো। দটা হরু তাই কান্দি কান্দি আপনারা ইয়া কইলা, ও আম্মা জান ইমাম সাহেব আইলা না মক্ত দিকে হইলা না। ও সময় আল্লাহর বন্দিরে ডাক দেখুন, ও আম্মা এখন আমরা কিতা করতাম। বলে, একটা বাবারে তোমরা বাপের লাইন দিয়ে গেছেন, তোমরা আমার লগে চলো। দরটা ওর তারা তো ধরিয়া জঙ্গলের ভিতর চূড়ার উপরে উঠিয়া আল্লাহর বন্দে যখন ডাক দেখুন, গো আল্লাহ আমার স্বামী জানার দুইটা রাখাত যদি নামাজ কবুল হইয়া থাকে রে দয়াল, তাহলে আমার স্বামী জানার দফনের ব্যবস্থা আপনি মওলায় করিয়া দেও। আমার মওলায় একজন ফেরেশতারে পাঠায়, জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে যাও, গিয়া জুনায়েদ বাগদাদিরে গিয়া কইও এমনের মধ্যে আমার একজন অলি মারা গেছেন, তার জনদা তার দফনের ব্যবস্থা স্কুরাইতকুর ভিতরে তাই করে থাকিয়া। ওই ফেরেশতা যখন জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে গিয়া খবর হইলা, জুনায়েদ বাগদাদি কইলা, আমিও যাইতে রাজি, আমার 12 জন মুরিদ আছে, 12 জন মুরিদও যাইতে রাজি, আমার আল্লাহরে জানাইয়া দেও বাগদাদ তাকিয়া মুলকে এমন হইল বহুত দূর, হাজার হাজার মাইল দূর, আমি রাত্রির ভিতরে কিভাবে যাইতাম, আমার যাইবার ব্যবস্থাটা আমার মওলায় করিয়া দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ কাল ওই ফেরেশতা আল্লাহর দরবারের মধ্যে গিয়া কইল, আল্লাহ তোমার বান্দার জনজার ব্যবস্থা, আপনার দফনের ব্যবস্থা, আপনার জুনায়েদ বাগদাদি যাইতে রাজি আছেন দয়াল, আপনার হাল মুলকে এমন এমন, আপনার বাগদাদ থেকে হাজার হাজার মাইল দূরে, এখন রাত্রির ভিতরে কিভাবে যাইতা সেই ব্যবস্থাটা আপনি মওলায় করিয়া দিতাই। আমার মওলায় ডাক দেখো, রে ফেরেশতা তুমি জলদি করে যাও, আমার যে বন্দা মারা গেছে ওই বন্দার পিঠির নিচ তাকিয়া এক মুঠ মাটি লইও, আর ওই মাটি লইয়া আমার জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে আইও, আইয়া কইয়া জুনায়েদ এবং তার মুরিদান লইয়া সিজদার মধ্যে পড়তা, আর মাটি গুণ তুমি ছিটাইতে তাকিও, 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়িতে পারতা নাই, আমি এমন মুলকে বাগদাদ তাকিয়া মুলকে এমন ফাটাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দার পিঠির মাঝখান থেকে এক মুঠ মাটি লইয়া আইয়া কইলা, রে জুনায়েদ তুমি তোমার মুরিদান লইয়া সিজদার মধ্যে পড়তাই, আমার আল্লাহ কইছেন সুবহান রাব্বিয়াল আ'লা পড়িতাই, 3 বার পড়িতে পারতাই নাই, আমার আল্লাহ বাগদাদ তাকিয়া মুলকে এমন ফাটাইয়া দিব। সুবহানাল্লাহ। এই সময় কেন তাই সিজদার মধ্যে পড়লা, আরে পড়ার পরে আপনার ফেরেশতা মাটি ছিটাইলা, 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়িতে পারলা না, আল্লাহর বান্দা চোখ মেলিয়া দেখুন, মাথা তুলিয়া দেখুন, এমন পৌঁছে
গেছ আল্লাহর বন্দার দ্বারো গিয়া পৌঁছিয়া গেলা লাশর দ্বারো একজন বেটি মানুষ আর দুইটা হরুতা ডাক দিয়া কইলা ও বেটি তুমি তোমার পর্দার ভিতরে যাও তুমি হইলাই মস্তুরাত আপনার পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলে এই বেটারে কি খাফনের কোনো ব্যবস্থা নাই বলে জি না হুজুর খাফনের কোনো ব্যবস্থা নাই ওই সময় কেন সেই জুনাইদ বগদাদি মাতার ফাগুড়ি খুলিলা খুলিয়া কইলা মুরিদান খুলরে ওই ফাগুড়ি দিয়া ওই বেটার খাফনের ব্যবস্থা করো 12 জন মুরিদে না দেখুন হুজুর আপনার ফাগুড়ি তো আপনি দান করি নাইলা আমরা 12 জনের ফাগুড়ি তাকিয়া কি হইব আমরা 12 জনে আমরা ফাগুড়ি দান করি লাইলাম সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করেন না করেন না হ্যাঁ